আমরা বুট আমাদের স্টার্ট এখান থেকে আমরা বুটস্ট্র্যাপের মেইন সিএসএস ফাইল ডিলিট করে দিচ্ছি। সিএসএস বুটস্ট্র্যাপ মেইন সিএসএস আর হচ্ছে রেস্ট সিএসএস ফন্ট অসম মেইন সিএসএস। আর এখান থেকে আমরা এতগুলো সিএসএস ফাইল লাগবে না, জেএস ফাইলটাও লাগবে দেখে দিই। জেএস এনিওয়ে, এখন আমরা আমাদের পিএইচডিটা দেখি যে কিরকম আছে। আমাদের পিএইচডিটা হচ্ছে এটা, এবং আমাদের কন্টেইনার হচ্ছে 1200 পিক্সেল। অ্যাকচুয়ালি এত বড় ওয়েবসাইট হয় না খুব একটা। তারপর আমরা 1100 পিক্সেল নিয়ে কাজ করতে পারি। 1100 পিক্সেল একটা মানানসই আইডল বলা যায়। তো আমাদের ওয়েবসাইটের উইডথ হচ্ছে 1100 পিক্সেল, ঠিক আছে। তারপর কি কি আছে বলতে কি, যে প্রথম একটা পার্ট আমাদের হেডার এরিয়া, এগুলো তো আমরা জানি অবশ্যই। এরপরে হচ্ছে আওয়ার সার্ভিস, আওয়ার ওয়ার্কস, প্রজেক্ট এরিয়া। আচ্ছা, আমরা শুরু করি প্রথম থেকে। হেডার এরিয়া, তার মধ্যে আমি নিলাম একটা র্যাপার নামে ক্লাস, যেটাতে আমি উইড দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমার কন্টেন্ট এখানে কি কি আছে, একটা লগো আছে, লগো গোস হিয়ার, এন্ড টাইটেল এবং পি। তারপর হচ্ছে একটা এ আছে, এটা জাস্ট পি এর একটা বর্ডার বিফোর আফটার করে দিয়েছে। তো ঠিক আছে, আমরা করি যে ওয়েলকাম কন্টেন্ট, আমি দিই এইচ বা এ লগো, এখানে দিলাম লগো গোস হিয়ার। তারপর হচ্ছে এটা ওয়েলকাম টেক্সট, H1 48। তারপর হচ্ছে পি, হচ্ছে একটা এ প্রজেক্টস। এ হচ্ছে আমার হেডার এরিয়া। আরো একটা এরিয়ার মার্কআপ করে দেবে। আচ্ছা, এখানে একটা বিষয়, যে এই অংশটা সম্পূর্ণ কি কন্টেইনারের বাইরে আছে, সম্পূর্ণ এরিয়া জুড়ে কাজ করতেছে। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এরিয়া নিতে হবে, তারপর আমার কন্টেইনার, ঠিক আছে। তারপর আমার কন্টেইনার, এরপর হচ্ছে আমার এই অংশটা জাস্ট বলতে পারেন যে সার্ভিস ট্যাক্স ল্যাবস অংশ। তারপর কন্টেইনারের বাইরে হবে এই পুরো অংশটা, কন্টেইনারের বাইরে, যেহেতু এটা ল্যাবটা আছে কন্টেইনারের বাইরে হবে। তো আমরা এটা আরো একটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে দুইটা পার্ট আগে করে ফেলতে পারি। যেমন এটা 40%, এটা 60%, ঠিক আছে। 60% করার পর হচ্ছে এখানে 40% এর মধ্যে আমি চাইলে এই অংশটুকুকে র্যাপারের মধ্যে নিয়ে কাজ করতে পারি, আর এটাকে পজিশনিং করে তারপর এর মধ্যে কাজ করতে পারি। এখন যে ওয়েতে হয়, দেখা যাক কিভাবে করা যায়। আমি সার্ভিসেস এরিয়া
তারপর হচ্ছে আহ, আচ্ছা আমরা র্যাপার নিয়ে ফেলি, র্যাপার দিয়ে আগে দেখি যে কন্টেনারের মধ্যে কি হয়। পেপার, তারপর হচ্ছে সার্ভিস টেক্সট, ল্যাবটে আছে, তারপর ল্যাব দিয়ে দিলাম H1। আচ্ছা এই H1 প্রত্যেকটা জায়গায় আছে, আমি একটা ডিপ করে নিয়ে রাখি সেকশন টাইটেল। ঠিক আছে, সার্ভিস টেক্সট দিলাম হচ্ছে সার্ভিস আইটেম, আইটেম লোড বাই। আচ্ছা এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে একটা ডিভ, হ্যাঁ একটা কি ডিভ, জাস্ট আমি দিলাম, হ্যাঁ সবগুলো একই সিঙ্গেল আইটেম, আমি জাস্ট সিঙ্গেল আইটেম নাম দিলাম। তার মধ্যে কি কি আছে, তার মধ্যে জাস্ট একটা আইকন আছে এবং একটা পি আছে। আইকন এবং পি এই দুটোকে আমি আলাদা করে একটা ডিভ ডিটেলস, আই ডট এফ কেমিক্যাল গ্লাস, এরকম কোন আইকন আছে ফন্ট আছে না? আচ্ছা আমি একটা দিলাম 2 3 4 5 6 7 8। এবার আমরা একটু স্টাইল করি, যতটুকু করেছি ঠিক ততটুকু স্টাইলটা কমপ্লিট করি। আচ্ছা প্রথমে স্টাইল সিএসএস, আমি প্রথমে কিছু কমন সিএসএস দিয়ে দিব যেগুলো একদম আহ, আমার লাগবে না, সব জায়গায় আমরা যেটা লাগে আর কি। মার্জিন, প্যাডিং, স্টার মিনস অ্যাকচুয়ালি কি বলেন তো? অল কি? অল এলিমেন্টস, হ্যাঁ HTML এ যত ট্যাগ আছে সবকিছুকে সিলেক্ট করার জন্য জাস্ট স্টার দেওয়া হয়। আমি কিছু জাস্ট কমন সিএসএস দিয়ে দিচ্ছি, যেমন জ্যাম পিক্সেল, মার্জিন, টপ পিক্সেল, এফ ওভার, রেপার উইচ। আচ্ছা আমরা একটা ক্লাস নেই, সেটা হচ্ছে ক্লাস লাগবে না, লোড লেফট, লোড লেফট, রাইট, এদের এরিয়া। আচ্ছা এটার এরিয়াতে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আছে,
এই ব্যাকগ্রাউন্ডটা IMG ব্যানার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিয়ে দিব ব্যাকগ্রাউন্ড URL নো রিপিট, কোনো রিপিট হবে না, স্ক্রল 00 কভার একসাথে দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড রিপিট সবকিছু একসাথে, মিনিমাম হাইট, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে হাইটটা, ইমেজের যে হাইটটা, সেই হাইটটা কি করলাম আমরা দিয়ে দিলাম, জাস্ট হাইটটা কত 891 অবশ্য আমি দিচ্ছি 851, যাই হোক তাও 885 দিই। এখন এর মধ্যে আমার কি আছে, টেক্সট আছে কিছু, আমরা একটা CSS আর একটা যুক্ত করি, সেটা হচ্ছে IMG ইমেজের ক্ষেত্রে কি হবে আপনার ম্যাক্স উইথ 100% আই.ও, যদি বা এটা ফুটেস্টার থেকে পাবো। এবার আমরা স্টাইল করবো, যেমন লগো, ওয়েলকাম কন্টেন্ট, তার আগে দেখে নিই কি কি ফন্ট ইউজ হয়েছে। প্রথম রাউন্ডে প্রক্সিমা নোভা রেগুলার, আচ্ছা এটা দেখবো হচ্ছে ফন্ট কিভাবে আপনি সাপোজ অফলাইনে ইউজ করবেন, অফলাইনে কিভাবে কনভার্ট করে ইউজ করবেন, এটা তো গুগল ফন্ট আমরা ইউজ করতে জানি, এখন আমি গুগল থেকে ফন্টটা ডাউনলোড করে এটা অফলাইনে ইউজ করি, ঠিক আছে? তো গুগল থেকে ফন্ট ডাউনলোড করার সিস্টেম হচ্ছে সেই ফন্টটাকে অ্যাড টু কালেকশন নেবেন, দেন ইউজ, ইউজ করার পরে এই যে ডাউনলোড জিপ ফাইল, অ্যাড টু কালেকশন করার দ্বারা এই অপশনটা দেখাবে না, জিপ ফাইল অপশনটা দেখাবে না, ঠিক আছে? তো আমি জিপ ফাইল ডাউনলোড করে নিলাম, এখন এই টিটিলিয়াম ওয়েব ফন্টের যতগুলো ভার্সন আছে, সেমি বোল্ড, ইটালিক, রেগুলার, সব ভার্সন চলে আসছে। তো আমরা একটু দেখি এখানে কি কোন ফন্টটা সুন্দর দেখায়, নর্মালটাই ঠিক আছে, নর্মালটাই ইউজ করব। তো কিভাবে নর্মাল ফন্টটাকে কনভার্ট করব, গুগল ফন্ট কনভার্ট করার সিস্টেম, এখানে প্রত্যেকটা ভার্সন দেওয়া আছে হচ্ছে টিটিএফ ফরম্যাটে, ঠিক আছে? এখন আমাদেরকে লাগবে হচ্ছে বিভিন্ন ব্রাউজার বিভিন্ন রকমের ফরম্যাট সাপোর্ট করে, সেই সব ফরম্যাটগুলো লাগবে। আমি রেগুলারটা নিয়ে আসি, এই যে টিটিডিএম ওয়েব রেগুলার। এখন ফন্ট ফেস জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ফন্ট স্কোয়ার, এই যে fontsquirrel.com স্ল্যাশ, এই ওয়েবসাইটটাতে ফন্টও পাওয়া যায়, বিভিন্ন ফন্ট, ইভেন ফন্ট জেনারেটও করা যায়, কিন্তু যদি ফন্ট প্রিমিয়াম হয়, সেই প্রিমিয়াম ফন্টটা কিন্তু জেনারেট করা যাবে না, কারণ প্রিমিয়াম ফন্ট যেখানে সেল করতেছে সেখানে একসাথে সবগুলো ফরম্যাট দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে? আর প্রিমিয়াম ফন্ট এখানে জেনারেট হবে না। তো আমি এখন ফ্রি ফন্ট যেটা ডাউনলোড করেছি সেটা কি করব, জেনারেট করব। আচ্ছা এখানে গৌতম ব্রাউন্ডের মেনু কোথাও আছে মনে হচ্ছে, গৌতম ব্রাউন্ডের বুক, গৌতম ব্রাউন্ডের মিডিয়াম, গৌতম ব্রাউন্ডের লাইট, ফন্ট রেট লাইট, আর কোনো আছে? আচ্ছা গৌতম ব্রাউন্ডের বুক,
ইউজ করে দেখি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা একটা করি আগে। আপলোড ফন্ট, আমরা আমাদের ক্লাস যেটা, জাস্ট আমাদের ফন্টটা আপলোড করবো, টিটিলিয়াম ওয়েব রেগুলার ওপেন, এখানে ফন্টটা আপলোড হবে। এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে যে বেসিক, অপটিমাল, এক্সপার্ট, ঠিক আছে। তো আমরা এক্সপার্টে ক্লিক করে এখান থেকে জাস্ট ফন্ট ফরম্যাট গুলো সিলেক্ট করে দিব, কোন কোন ফরম্যাটে আমি চাই। এই তিনটা ফরম্যাট অবশ্যই, তারপর ইউটি কম্প্রেস বা ইউটি লাইট যে কোনো একটা, তারপর এসভিজি অবশ্যই লাগবে। তারপর হচ্ছে আর বাকিগুলো আমাদের ধরা দরকার নেই খুব একটা, আহ একদম দরকার নেই। এখানে একটা বিষয় আছে যে অ্যাডভান্স অপশন, যে ফ্রন্ট এন্ড নামের আগে কোনো সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হবে কিনা, ফ্রন্ট এন্ড নামের পরে বা আগে, এগুলা রিমুভ করে দিবেন। এখানে যেমন একটা ছিল ওয়েব ফন্ট, এটা রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে এখানে রিমেম্বার মাই সেটিংস দিয়ে জাস্ট ইয়েসে ক্লিক করবেন, এন্ড কি ডাউনলোড ইওর কিট, আপনার ফন্ট থেকে ডাউনলোড হবে। এটা কনভার্ট হচ্ছে এখন 15%। আমার ফন্ট পেজ কি হয়েছে, ইনস্টল, সরি, ডাউনলোড হয়েছে। এই যে আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে একটা ফন্ট রেগুলার, টিটিলিয়াম ওয়েব রেগুলার, সেটাকে আমরা বিভিন্ন ভার্সনে, যেমন ইওটি, এসভিজি, অফ, অফ টু, হ্যাঁ, এই তিনটা ভার্সনে ডাউনলোড করলাম। এবার ইউজ করার সিস্টেম, আমাদের যে ফন্টস ফোল্ডারটা আছে সেখানে আমি আলাদা করে একটা ফন্ট ফোল্ডার করে রাখি, অথবা ওয়েব ফন্ট, যেহেতু এগুলো ওয়েব ফন্টস, আই মিন আমাদের ওয়েবসাইটের জন্য ইউজ করছি। সেখানে কি করব, এই যে এদের স্টাইল সিএসএস থেকে শুরু করে স্টাইল সিএসএস প্লাস এদের যে ফন্টের ফাইলগুলো সেগুলো নিয়ে নিব, আরগুলা লাগবে না, ঠিক আছে, আরগুলা হচ্ছে জাস্ট এমনি। তো আমি নিলাম। এখন স্টাইল সিএসএস টা ওপেন করবেন, স্টাইল সিএসএস টা ওপেন করে তারা যে ফন্ট পেজ জেনারেট দিয়েছে সেটা আমি চাইলে আমাদের স্টাইল সিএসএস এ লিখতে পারি, অথবা তাদের স্টাইল সিএসএস টা আমাদের কি, আমাদের ইন্ডেক্স সিস্টেমে কি কল করে দিতে পারি। তো এটা করার দরকার নাই, আমরা এটা দেখি যে এটা আমাদের স্টাইল সিএসএস এ লিখে দিব যে বেস সিএসএস হিসেবে, এখানে সাপোজ ফন্ট পেজ হিসেবে এখানে দিয়ে দিলাম। কিন্তু এখানে তো দিয়ে দিলে হবে না, এখানে চিনাই দিতে হবে আমাদের ফন্ট গুলো কোথায় আছে। এখানে কি ইউআরএল গুলো ঠিক করে দিতে হবে। ইউআরএল গুলো আছে হচ্ছে আমাদের সিস্টেমের ফোল্ডার হচ্ছে এখানে, স্টাইল সিএসএস এইখানে। সো এর মধ্যে ফন্টস ফোল্ডার, তার মধ্যে ওয়েব ফন্টস ফোল্ডারের মধ্যে কি এই ফন্ট গুলো আছে। তো সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, ফন্টস স্পেস, সরি, স্ল্যাশ ওয়েব ফন্টস স্ল্যাশ, এটুক কি প্রত্যেকটা ফন্টের আগে আমাকে দিয়ে দিতে হবে ফন্টের আগে। এবং যেখানে আমার ইউজ করা দরকার সেখানে ফন্ট ফ্যামিলি টিটিলিয়াম রেগুলার ইউজ করলেই হবে। যেমন আমি বডিতে দিয়ে দিই ফন্ট ফ্যামিলি টিটিলিয়াম রেগুলার, ফন্ট সাইজ হচ্ছে 14 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 26 পিক্সেল, কালার হচ্ছে 888। তো যদি বা 18 পিক্সেল দিচ্ছে, তারপর 888, ঠিক আছে। আমার ফন্ট চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে টিটিলিয়াম ওয়েব ফন্ট। আচ্ছা এবার দেখি, এখানে আরেকটা ফন্ট আছে গৌতম, রাউন্ডেড একটা ফন্ট আমার এখানে আছে অবশ্য। তো দেখি যে সেই ফন্টটা এখান থেকে আমি কি করতে পারি কিনা, কনভার্ট করতে পারি কিনা। আপলোড ফন্ট গৌতম রাউন্ডেড বুকস টিটিএফ ফাইলটা আমি আপলোড করলাম, এবং দেখেন তারা কি বলতেছে, আপলোড হবে না, কারণ গৌতম রাউন্ডেড বুক এটা এদের ব্ল্যাক লিস্টে আছে। ব্ল্যাক লিস্টে থাকার কারণ হচ্ছে এটা একটা প্রিমিয়াম ফন্ট, এরা এগুলোকে ব্ল্যাক লিস্ট করে রাখছে যাতে প্রিমিয়াম ফন্ট এদের ওয়েবসাইটে জেনারেট করা না যায়, প্লাস যাতে ওদের কোনো সমস্যা না হয়, যেহেতু এটা আরেকজনের প্রিমিয়াম ফন্ট এখানে ইয়ে করবে। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে কি ইয়ে করে না, আপনার এগুলো দেখে না এত কিছু। যেমন আমি যদি সার্চ করি ফন্ট পেজ জেনারেটর,
ফন্ট জেনারেটর লিখে সার্চ করলে দেখেন বিভিন্ন রকমের ওয়েবসাইট পাবেন। যেমন এই ওয়েব ফন্ট জেনারেটরটা আই হোপ সার্চ করে না। তারা তারা একটা অপশন দেয় যে আমি কি লিগ্যাল বা ইলিগাল কোনো কিছু আপলোড করতেছি কিনা, তারপর এত কিছু ইয়ে করার দরকার নেই, এখান থেকে করা যায়। যেমন আমরা 9 থেকে জাস্ট এটা সিটিএফ অথবা ওটিএফ ডাউন আপলোড করলাম। আমি দিলাম হচ্ছে আই এম আপলোডিং এ ফন্ট দ্যাট ইজ লিগ্যাল। ঠিক আছে, আমি জাস্ট এটা দিয়ে দিলাম জেনারেট ওয়েব ফন্ট। একটা প্যাকেজ কনভার্ট করে দিয়েছে, সেই প্যাকেজটা এখন ডাউনলোড করে নিব। মানে এটা হচ্ছে আমার সেই প্যাকেজটা। এখানে দিচ্ছে তারা কি কি ভার্সনে দিছে, সেটা হচ্ছে গৌতম ব্রাউন্ডেড অফ টিটিএফ এসপিজি ইওটি। ঠিক আছে, সো আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। আমরা এটাও নিয়ে আসি যে আমাদের ওয়েবসাইটে দরকার আছে ওয়েব ফন্ট, তারপর সিএসএস টা নিয়ে আসি, বাকি এগুলো লাগবে না। সিএসএস, এই ফন্ট সাইজটা আমি আমাদের স্টাইল সিএসএস এ নিয়ে যাই এবং এই ইউআরএলটা এখানে দিয়ে দেই। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। যেখানে যেখানে ইউআরএল দরকার আছে এখানে সাজানো নয়, এখানে সাজানো আছে, এটা যেখানে যেখানে ইউআরএল আছে আমরা সেখানে দিলাম। এবং যেখানে দরকার জাস্ট ফন্ট ফ্যামিলি এখানে বলা আছে যে গৌতম রাউন্ডেড গো, যেটা যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমরা ইউজ করব। ঠিক আছে, এনিওয়ে আমরা ফন্ট কনভার্ট করা দেখছি যে ফন্ট কিভাবে কনভার্ট করতে হয়। এবার আমি গৌতম রাউন্ডেড গো কি করি, ফন্ট ফ্যামিলি হিসেবে দিই, দেখি কিরকম হয়। দেখেন আমার ওয়েবসাইটে ফন্ট আইকন একরকম এবং আইকন আরেক রকম। তো এটা হচ্ছে কি ফন্টের উপর ডিপেন্ডেন্ট। এবার আমি বাকি স্টাইল গুলো করে ফেলি। এখানে কি আছে, গৌতম সরি প্রক্সিমা নোভা রেগুলার, এটা হচ্ছে বলা যেতে পারে আচ্ছা সব জায়গায় প্রক্সিমা নোভা ইউজ, আই মিন শুধুমাত্র আচ্ছা এখানে আবার ওপেন সেন্স ইউজ, প্রক্সিমা সেমি বোল্ড। আমরা একটা কাজ করতে পারি, প্রক্সিমার বদলে প্রক্সিমার বদলে হচ্ছে টিটিডিএম ইউজ করি, আর ওপেন সেন্স তো আছেই, ওপেন সেন্সকে আমরা ফন্ট গুগল ফন্টস থেকে কল করে দেই। আসলে এতগুলো ফন্টস থাকা উচিত না একটা ওয়েবসাইট, একটা টাইটেলের জন্য একটা ফন্ট, আরেকটা টাইটেলের জন্য একটা। এনিওয়ে এখান থেকে আমি জাস্ট বোল্ড আর নরমাল তে নিলাম, এটা আমরা লিংক দিয়ে কল করি। এই জায়গায় কল করে দিলাম ফন্টস লিংক, এবং সিএসএস এর মধ্যে আমরা এখানে এভাবে কমেন্টস করে রাখলাম, পরে ইউজ যখন করা লাগবে তো। আচ্ছা এবার আসি লোগো, ফন্ট সাইজ 13 পিক্সেল, হোয়াইট কালার এবং এটা হচ্ছে লাইট 13 পিক্সেল ফন্ট। ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনার টিটিডিএম, এটা তো আছেই। তারপর হচ্ছে কালার হোয়াইট, এবং একটা ইমেজ আছে, একটা আইকন আছে। এখানে আইকনটা আমরা ইমেজ আকারে দিয়ে দিব, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিতে পারি, কিন্তু এই আইকন গুলা ফন্ট অসামে খুব একটা নাই, এই টাইপের আইকন নাই। লগো আইকন, এবং লগো আইকন ইউজ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কে ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ লগো আইকন নো রিপিট
crop 0 0। আচ্ছা, এবার প্যাডিং প্যাডিং লেফট হচ্ছে এই ইমেজটার উইথ কত হবে, ইমেজটার উইথ হচ্ছে 32 পিক্সেল, ঠিক আছে, 32 পিক্সেল। আমি আরো বাড়াই দিলাম, 38 পিক্সেল বাড়াই দিলাম, 48 পিক্সেল। ঠিক আছে, এবার এটাকে দেখেন, আমি এখান থেকে স্টাইল করি যে লগো একটু হাইট বাড়বে, যেমন এটার হাইট হচ্ছে 30 পিক্সেল, তো আমি এর হাইটটাকে 30 পিক্সেল দিয়ে দিই, হাইট 30 পিক্সেল, এবং ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। ওয়েলকাম কন্টেন্ট যেটা আছে তাকে প্যাডিং দিব, প্যাডিং 100 পিক্সেল 0 পিক্সেল, এবং ওয়েলকাম টেক্সট যেটা আছে, ওয়েলকাম টেক্সট কোনটা, ওয়েলকাম টেক্সট হচ্ছে এইটা মনে হয়। আহ, সেই ওয়েলকাম টেক্সটকে আমরা একটু প্যাডিং দেই অথবা মার্জিন দেই, মার্জিন 100 পিক্সেল 0 পিক্সেল। এটা আমি কোনো ডিসপ্লে ট্যাব বা ডিসপ্লে ট্যাব সেল করে করছি না, হ্যাঁ, এটা জাস্ট আমি চোখের আন্দাজের উপর। এরপর আমি হচ্ছে কি হাইটটাকে কি করব, কমাই ফেলবো, ঠিক আছে, এটা জাস্ট এমনি। উইথ উইথ কত দেওয়া যেতে পারে, উইথ দেওয়া যেতে পারে 50%। কালার হোয়াইট, আবার একটা আছে এ প্রজেক্ট বাটন, এ ডট প্রজেক্ট বিটিএন, এখানে হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড, কালার হচ্ছে হোয়াইট, টেক্সট ফ্রম আপার কেস, কালার হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে প্যাডিং 8 পিক্সেল, মার্জিন টপ এখানে ওয়েলকাম টেক্সট পি এর নিচে কি আছে, একটা বর্ডার আছে, সামান্য একটা বর্ডার ছোট্ট, তো আমি ওয়েলকাম টেক্সটকেই করতে পারি, অথবা এই প্রজেক্ট বিটিএন যে বাটনটা আছে তাকে করতে পারি, তার উপরে হচ্ছে বিফোর বা আফটার দিয়ে একটা উপরে আইকনটা নিয়ে আসে। তবে এটা এভাবে না করে আমরা জাস্ট ওয়েলকাম টেক্সটকেই করি, ওয়েলকাম টেক্সটের মধ্যে যে পিটা আছে তার তার সাথে করি, যেহেতু এটা পি থাকলে আসবে, আদারওয়াইজ আসার দরকার নেই। অথবা সব জায়গায় আছে নর্মালি হেডিং এর উপর, এখানে পি এর নিচে কেন দিচ্ছে আমি বুঝলাম না। এখানে সব জায়গায় দিচ্ছে কি হেডিং এর নিচে, মানে স্টাইলটাকে এখানে আলাদা করে দিচ্ছে। যাই হোক, আমরা পি কে দিই পজিশন রিলেটিভ, এবং সেই পি এর একটা বিফোর পজিশন অ্যাবসলিউট, এবং লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, উইথ হচ্ছে 35 পিক্সেল, হাইট হচ্ছে 1 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট, কন্টেন্ট। এখন এটাকে আমরা বটম -50
পিক্সেল। ও, এত বেশি। আর হচ্ছে এখন ঠিক আছে, ঠিক আছে। আহ, এবার এরিয়াতে আসি। এরিয়া কতটুকু হলে বেটার হয়? 700। হ্যাঁ, এরিয়া 700 বেটার। এটার এরিয়া 700, 700 পিক্সেল, ঠিক আছে। এনিওয়ে, এটা পুরোটাই এতক্ষণ যা দেখছি সব আমরা জানি। এখন নিচের অংশে আসে actually, এই অংশ। এই অংশটাতে কিভাবে করা উচিত? এই অংশটা বললাম যে একটা ব্যাগ, এটা হচ্ছে একটা পাশ, দেন এটা হচ্ছে আমরা পজিশন অ্যাবসলিউট করে নিয়ে আসবো এরকম কিছু। তো সার্ভিস এরিয়া, ব্যাকগ্রাউন্ড কালার f6, তারপর হচ্ছে প্যাডিং। প্যাডিং দিলাম 100 পিক্সেল, 0 পিক্সেল। টপ বটম 100 পিক্সেল কি আমরা প্যাডিং দিই। যদি বা 100 পিক্সেলের বেশি আছে তারপর 100 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না। সার্ভিসেস এরিয়া, ওকে। আচ্ছা, এটা বাইরে আসছে কেন বলেন তো? ওভারফ্লো হিডেন একটা বিষয় আছে না? আমরা এখানে ভিতরে দুইটা এলিমেন্টকে ফ্লোর লেফট ফ্লোর রাইট করছি। তো কোন দুইটা এলিমেন্টকে ফ্লোর লেফট এবং রাইট করছি সেটা হচ্ছে, একটা হচ্ছে সার্ভিস, এই যে সার্ভিস আইটেমকে ফ্লোর রাইট করছি, সার্ভিস টেক্সটকে ফ্লোর লেফট করছি। এখানে আমি ক্লিয়ার টেক্সট দিয়ে দিই। ক্লিয়ার টেক্সট বুটস্ট্র্যাপে করা আছে বলে আমি করতেছি না, ঠিক আছে। ক্লিয়ার টেক্সট। এবার কাজ করি। এবার যে সার্ভিস টেক্সট ফ্লোর লেফট, একটা হচ্ছে সার্ভিস টেক্সট, এটা হচ্ছে সার্ভিস আইটেম। সার্ভিস টেক্সট, সার্ভিস আইটেম। আচ্ছা, সার্ভিস টেক্সটের উইডথ হবে 30%। এরপর এটার উইডথ হবে কত পার্সেন্ট? বলা যায় 70%। এখান থেকে শুরু করে ঠিক এইটুকু জায়গা। আচ্ছা, এটা আমরা করি। সার্ভিস আইটেমের মধ্যে আবার আছে সার্ভিস, সিঙ্গেল সার্ভিস ডট সিঙ্গেল সার্ভিস। এখানে আইকন আসার কথা, বাট আইকন আসে নাই। সিঙ্গেল আইটেম, আমরা HTML টা একটু ঠিক করে ফেলি। এখানে স্টার, স্টার কে আসতেছে দেখে আগে। হ্যাঁ, স্টার ঠিক আছে। কপি পেস্ট, ওকে। সিঙ্গেল আইটেম উইথ 100 পিক্সেল হাইট, 100 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার, হোয়াইট, ট্রান্সফর্ম, রোটেট 45 ডিগ্রি, এবং কি ফ্লোর লেফট।
আমি ফ্লোট ল্যাব থেকে অবশ্যই হিডেন করে রাখি। ফ্লোট ল্যাব এভাবে আসছে, এবং এটা কিন্তু উইথ 400 পিক্সেল এখান থেকে শুরু করে এইটুক পর্যন্ত এখানে হাইট হয়ে গেছে, যেটা রোটেট করছি এটা উইডের চাইতে বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আরেকটা কাজ করা যেতে পারে, একটু চেক করে দেখতে পারে যে পজিশনিং করে আমি এটাকে ভিজিবল করা যেতে পারে। পজিশন রিলেটিভ সিঙ্গেল আইটেমের মধ্যে যতগুলো সার্ভিস সিঙ্গেল আইটেম আছে সবগুলো কি করলাম, পজিশন অ্যাবসলিউট জেড ইন্ডেক্স সবগুলো অবশ্যই একটার উপর একটা চলে আসবে। এখন যেহেতু আমি সবগুলোকে কি করছি, এখন নাই হয়ে গেছে যেহেতু সবগুলোকেই পজিশনিং করছি। Wow, আচ্ছা এভাবে বাদ দিই। সার্ভিস আইটেম পজিশন রিলেটেড এখানে আস্তে আস্তে করি যে সিঙ্গেল আইটেম আমি তিনটাতে নিয়ে যাই 30.322%। কাজ করবে না। মার্জিন রাইট তারপর হচ্ছে সার্ভিস আইটেম প্যাডিং লেফট তারপর হচ্ছে সিঙ্গেল আইটেম মার্জিন বটম আগে নর্মাল ভাবে সাজাই এই অবস্থায়। Anyway, এটা আমি আমি বলি দুইটা ওয়েতে সাজানো যায়। এক হচ্ছে পজিশনিং করে তখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আলাদা আলাদা সাজাইতে হবে, আরেক হচ্ছে এভাবে। এখন এভাবে যেভাবে করছে সেটা হচ্ছে মার্জিন এবং প্যাডিং এর ইউজ করে। এখন যেটা হাইট হয়ে আছে এটা কিন্তু বাইরে, সিঙ্গেল আইটেমের বাইরে, কারণ সিঙ্গেল আইটেম রোটেট হয়েছে। তো রোটেট হওয়াতে যে উইডটা আমরা দিচ্ছি সেই উইডের চাইতে বড়। এখন দেখেন সিঙ্গেল উইড কি, সিঙ্গেল আইটেম কিন্তু সেই উইডের চাইতে অনেক বড় কারণ রোটেট করছে। তো এটা এভাবেই করতে হবে, ঠিক আছে। আমি এটা নিলাম কপি সিঙ্গেল আইটেম, তারপর হচ্ছে আমরা প্যাডিং দিয়েছি এখানে সিঙ্গেল সার্ভিস আইটেম আমি কপি করলাম। এবার আমি সিঙ্গেল সার্ভিস আইটেমের মধ্যে কিছু ইয়া করব, যেমন সার্ভিস আইটেমের মধ্যে প্রত্যেকটা ডিস, আচ্ছা 1 2 3 সার্ভিস আইটেম div entire charge margin left just 4 নম্বরের margin left দেব। আমাদের স্টাইলটা কেন 1 2 3 এর বাম পাশে আসবে, আচ্ছা margin left
teacher says margin right, এই জায়গার মধ্যে হবে না। জাস্ট দেখলাম অ্যাকচুয়ালি লং ওয়েতে কিভাবে করা যায়। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম অ্যান্ড ট্রান্সফর্মের রোটেট এবং স্কিউ ইউজ করে এই জাতীয় শেপ তৈরি করা যেতে পারে। ট্রান্সফর্মের রোটেট এবং স্কিউ ইউজ করে, সাপোজ আমি এখানে আজকে আর এর চাইতে বেশি আগাবো না। আমি এখানে জাস্ট একটা ডিপ করি, হ্যাঁ, সিঙ্গেল সার্ভিস ট্যাক্স, এখানে ডিপ বক্স, কিন্তু একটু ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। স্কিপ করতেছি, বাট আমি দেখাবো, আবার আবার দেখাবো একটা। আচ্ছা যাক, কি করতেছিলাম। আচ্ছা, আমি এই পরের সেকশন দুইটাতে চলে আসি, এগুলা আমি স্কিপ করছি। এটা পুরোটা হচ্ছে সার্ভিস আইটেম, সার্ভিস ট্যাক্স, সার্ভিস এরিয়া, ঠিক আছে। আহ, এখানে হচ্ছে আমার এটা, ঠিক আছে। আমি ওয়ার্ক এরিয়াতে আসি, জাস্ট ওয়ার্ক এই দুইটা এরিয়া করি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এখানে ট্যাব ট্যাব কাজ করবে। ওয়ার্ক, প্রথমে একটা ওয়ার্ক ডিফ, এটা বলতে পারেন সিটিএ বা ওয়ার্ক, ওয়ার্ক এরিয়া, ডিপ র্যাপার, ডিপ লেফট ওয়ার্ক, তো রাইট, তো লেফট, রাইট ওয়ার্ক, ক্লিয়ার ফিক্স। আচ্ছা, এখানে সেকশন টাইটেল যেটা আছে ঠিক সেটাই আসবে আমার, এই যে সেকশন টাইটেল। তো এখানে কোনো পি নাই, বাট পিটা হচ্ছে রাইট এরিয়াতে আছে, ঠিক আছে। ওকে, আমার ওয়ার্ক এরিয়া হচ্ছে এটা। ওয়ার্ক এরিয়ার কিছু সিএসএস দিয়ে দেই। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, প্যাডিং 50 পিক্সেল, 0 পিক্সেল। তারপর হচ্ছে লেফট ওয়ার্ক, লেফট ওয়ার্ক, তারপর হচ্ছে রাইট ওয়ার্ক। আমরা 50% 50% করতে পারি, উইথ 50%, এটারও 50%। লেফট ওয়ার্ক, আমরা এখানে কিছু প্যাডিং দেই। আচ্ছা, প্যাডিং লাগবে না। আওয়ার ওয়ার্ক,
section title H1, section title হচ্ছে text transform uppercase, font bold, color 33333, font size 53 pixel, font weight, bold, font family, open size. এটা এবং অফকোর্স এখানে পজিশন রিলেটিভ হবে, পজিশন রিলেটিভ H1 এর after position absolute constant blank, লেফট থেকে 0 পিক্সেল, বটম থেকে 0 পিক্সেল, উইডথ হচ্ছে 30 পিক্সেল, হাইট 2 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার 333। আচ্ছা এখানে ঠিক আছে, এটা তো অটো স্টাইল, ঠিক আছে। এটা তারপরে সেকশনে আসি। তারপর সেকশন যেটা সেটা হচ্ছে প্রজেক্ট। আচ্ছা এটা দেখেন, স্লাইডার, প্রজেক্ট, পুরোটা মিলে একটা স্লাইড, এবং এটা আবার স্লাইডার, এর মধ্যে আবার ট্যাব, বলতে পারেন এটা ট্যাব, বিকজ এখানে ক্লিক করলে ওই মোবাইল ডিভাইসটা দেখাবে, জাস্ট ডিভাইস দেখাবে আর কিছুই না, ঠিক আছে, ক্লিক করলে ডিভাইস দেখাবে, এটাই। তো এটা তো জাস্ট ট্যাবের আন্ডারে করে যাওয়া, বাট এই স্লাইডারটা কিভাবে হতে পারে? এটা কি নিচ থেকে আসবে? আউটকার্সও কিন্তু পাশ থেকে ছাড়া আর কোথাও থেকে আসে না, ডিরেকশন কিন্তু অন্য দিক থেকে নেয়। এটা একটা স্লাইডার আছে, সুইপার স্লাইডার ম্যাপে, সুইপার এটাকে করে বলে যে আওয়ার প্রজেক্ট এরিয়া, আমি দিলাম র্যাপার, তার মধ্যে দিলাম আমাদের প্রজেক্ট স্লাইডার, প্রজেক্ট প্রজেক্ট স্লাইড। তারপর প্রত্যেকটা আইটেমের জন্য সিঙ্গেল প্রজেক্টের মধ্যে আবার দুইটা পার্ট। এখানে এখানে আমি এইভাবে করছি কারণ হচ্ছে প্রজেক্ট স্লাইডে হচ্ছে আমি স্লাইডারটা অ্যাক্টিভ করব, আর সিঙ্গেল প্রজেক্ট হচ্ছে কি আমার সিঙ্গেল প্রজেক্ট। এনিওয়ে আমি আগে একটু দেখে নেই যে কি বলে এদের মার্কআপ স্টাইলটা কেমন, ঠিক আছে, এদের মার্কআপ স্টাইলটা কেমন, সোর্স কোড। আচ্ছা এদের মার্কআপটা হচ্ছে কোনো মার্কআপ প্যাটার্ন দেয়, এপিআই আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখেন এদের, এটা হচ্ছে সুইপার র্যাপার, সুইপার কন্টেইনার। আচ্ছা ইনিশিয়ালাইজ হয়েছে সুইপার কন্টেইনার, ঠিক আছে, তার মানে কি দেখেন এটা পুরোটা মার্কআপ, এটাতে ইনিশিয়ালাইজ হচ্ছে, তার মধ্যে আবার আছে সুইপার র্যাপার নামে একটা আইটেম দেওয়ার জন্য। আচ্ছা তারপর হচ্ছে সুইপার পেজিনেশন, হচ্ছে পেজিনেশন আসার জন্য, আর নেক্সট প্রিভিয়াস বাটনের জন্য এই দুইটা ডিপ, আবার স্ক্রল বার থাকলে স্ক্রল বারের জন্য। আচ্ছা এটা বুঝি নাই, না 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 একসাথে সবাই, রেভলিউশনের মতো এগুলো হচ্ছে আলাদা ইফেক্ট, এগুলো আলাদা ইফেক্ট, এদের এই মার্কআপটাই দেওয়া লাগবে। নাও we have
মানে এই HTML-টাই লাগবে এদের, মানে এই সিস্টেমে মার্কআপ করতে হবে পুরোটা। যাই হোক আমরা করি এখানে প্রজেক্ট স্লাইডস যেটা ডিপ নিয়েছি তার মধ্যে আমি সুইপার কন্টেইনারটা নিয়ে আসি। তাদের যে মার্কআপটা দিয়েছে আমি সেই মার্কআপটা নিয়ে আসলাম সুইপার কন্টেইনার। এবং সুইপার কন্টেইনার মধ্যে কি কি আছে, এখানে হবে আমার আইটেম, এক একটা আইটেম হচ্ছে এখানে সুপার স্লাইড হিসেবে। আর সুপার কন্টেইনারে হচ্ছে অ্যাক্টিভ হবে আমাদের শুধুমাত্র পেজিনেশন আছে বাট নেভিগেশন নাই, আবার স্ক্রল বার লাইন নাই, ঠিক আছে। আমি এগুলো বাদ দিলাম, এই দুইটা জিনিস আছে আইটেম। এখন আইটেমের মধ্যে কি কি আছে, আইটেম আমাদের দুইটা পার্ট। সুপার স্লাইড আমি আইটেমের জন্য আলাদা করে একটা নিয়ে নিই, ডিপ স্লাইড, পি স্লাইড নাম দেই, পি স্লাইড। পি স্লাইডে হচ্ছে আমার একটা পার্টে হচ্ছে কি টেক্সট, আর একটা পার্টে হচ্ছে জাস্ট ট্যাব। সো একটা পার্ট আমি দিলাম লেফট ক্লোজ লেফট, এখানে ক্লিয়ার ফিক্স করি, ক্লিয়ার ফিক্স। লেফটের মধ্যে কি কি আছে, h1 h1 প্রজেক্ট টাইটেল, তারপর হচ্ছে p প্রজেক্ট টাইটেল। অবশ্য সেকশন, এখানে সেকশন টাইটেল দিয়ে নিলে বেটার, যেহেতু ওখানে কি আছে, যেহেতু আবার বিফোর আফটার আছে সেজন্য আমরা সেকশন টাইটেলের লিপটা দিয়ে দিলে ওই স্টাইলটা পেয়ে যাবে, তাই না। প্রজেক্ট এনিওয়ে, এরপর হচ্ছে একটা এ, সেকশন টাইটেলের পর দিলাম এ, সি ইট লাইভ, সি ইট লাইভ। ওকে, এরপর লেফট এর পর হচ্ছে আমার রাইট, ডিপ রাইট ক্লোজ রাইট। ক্লোজ রাইটে কি আছে, বলছিলাম যে ট্যাব। ক্লোজ রাইটে যেহেতু ট্যাব আছে, ট্যাবটা কিভাবে কাজ করে, সাপোজ আমি দিলাম ট্যাব, আমি নাম দিলাম ট্যাব কন্টেন্ট, তার মধ্যে দুইটা দুইটা পার্ট, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে লিস্ট মেনু, ঠিক আছে। সো আমি দিলাম ট্যাব, আচ্ছা এটার নাম দিই প্যানেল। আচ্ছা এগুলো তো বুটস্ট্র্যাপে ক্লাস আছে না, আমি জাস্ট ট্যাবস দিই, আর এখানে দিই ট্যাব কন্টেন্ট। কন্টেন্টের মধ্যে আমার আলাদা আলাদা তিনটা কন্টেন্ট থাকবে, একটা একটা দিলাম হচ্ছে মোবাইলের জন্য ডিফ, সেখানে মোবাইলের ইমেজটা আসবে। আরেকটা দিলাম হচ্ছে ট্যাবের জন্য, আরেকটা হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ। সো এগুলো হচ্ছে জাস্ট আমার কন্টেন্ট, যেটা অ্যাক্টিভ থাকবে নরমালি সেটা দেখাবে, আর বাকিগুলো দেখাবে না। আরেকটা হচ্ছে ট্যাব লিস্ট, ট্যাব লিস্টে কি কি আছে, তিনটা ইমেজ আছে, 1 2 3, এবং এগুলো চাইলে আমরা ইউএলএলআই করে করতে পারি, ইউএলএলআই। সো আচ্ছা আমরা এখানে বুটস্ট্র্যাপের ট্যাবটা ইউজ করব, বুটস্ট্র্যাপের ট্যাব, জাভাস্ক্রিপ্ট ট্যাব। এটা মার্কআপটা দেখি যে এটা মার্কআপটা হচ্ছে প্রথমে লিস্ট, তারপর হচ্ছে ট্যাব কন্টেন্ট দিছে। তো ট্যাব কন্টেন্টের মধ্যে আবার প্রত্যেকটা ট্যাব প্যানেল এইভাবে দিচ্ছে যে ট্যাব পেইন অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ ক্লাস যুক্ত করছে, রোল ট্যাব প্যানেল যুক্ত করছে। আমি আমাদের যেই আইডিটা সেটাতে রোল দিলাম, প্রত্যেকটাতে রোল দিলাম, এবং প্রথম ল্যাপটপ যেটা আছে সেই ল্যাপটপের সাথে ক্লাস দিলাম অ্যাক্টিভ, ঠিক আছে। এবং আর এখানে যেই মেনুটা আছে সেই মেনুর সাথে রোল প্রেজেন্টেশন ক্লাস অ্যাক্টিভ প্রথম লাস্টেরটা দিয়ে দিয়েছি। যেমন আমি এখানে কয়েকটা যুক্ত করব, এটাতে দিই এলআইতে, হ্যাঁ এলআইতে রোল, এবং এখানে আবার এ আছে, এতে কি দিছে এরিয়া কন্ট্রোলস হোম রোল ট্যাব চার্টার টগল ট্যাব এইচআরএফ। অবশ্যই লিঙ্কড থাকতে হবে, কারণ লিঙ্ক ছাড়া কি ওই ডিভের সাথে এই ডিভ এইচআরএফ হবে না, ঠিক আছে। আমি দিলাম লিঙ্কড, এটা দিলাম হচ্ছে এখানে ইমেজ আসবে একটা ইমেজ, সেটা হচ্ছে
এই আমি ইমেজ গুলা নিয়ে আসি ম্যাক, এটা একটা দিলাম ম্যাক, তারপর হচ্ছে এটা, এগুলো শো হচ্ছে না, এটা হোয়াইট কালার। তো দেখি কি হয়। ট্যাব, তারপর হচ্ছে এগুলো শেপ দিয়ে তৈরি করা তো মনে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড থাকলে দেখাবে। আই হোপ মোবাইল, এবং ইমেজটা নিয়ে আসি, এইটা একটা ইমেজ, এবং এই পুরোটা মিলে হচ্ছে স্ক্রিন এন্ড বেস, এবং এটা পুরোটা হচ্ছে top। এগুলো হচ্ছে আমার আইকন। এটা এবং এটার নাম দিলাম, হ্যাঁ বড় ইমেজ এখন আপাতত নিলাম না, আমরা আপাতত একটা দিয়ে রাখি। ল্যাপটপের জন্য ইমেজ আসবে হচ্ছে ম্যাক, ম্যাক যে ইমেজটা সেটা। তো সব জায়গায় আপাতত এটা দিয়ে রাখি, পরে দেখে নি। এটাতে দিয়ে হচ্ছে ইমেজ ম্যাক, এবং সেম এটা আমি কন্ট্রোল ডি, এখানে হচ্ছে মোবাইল, এখানে হচ্ছে ট্যাব, আর এখানে অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করবি, শুধুমাত্র একটাই অ্যাক্টিভ ক্লাস শো করবে। আবার হচ্ছে এখানে আইডি গুলো চিনাই দেয়, যেমন এটা হচ্ছে মোবাইল, এবং এটার এইচআরএফ ও মোবাইল, আর এটা হচ্ছে ট্যাব, এবং এটার এইচআরএফ ট্যাব, এটা হচ্ছে ল্যাপটপ, এইচআরএফ ল্যাপটপ। সো আচ্ছা এবার দেখি কাজ করছে না, বিকজ আচ্ছা এটা পরে দেখছি আমি কেন কাজ করছে না। রাইট ট্যাবস, আর কি অপশন আছে, রোল ট্যাব লিস্ট, না ট্যাব পেন দেওয়া দরকার। বুটস্ট্র্যাপে জেএস কল করা নাই কিন্তু আমাদের, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এখন কাজ করবে না, কোনো জেএসই কল করে না, বিকজ ওই যে আমাদের নেট প্রবলেম দিচ্ছিল, তাই সরাই দিচ্ছিল। আমি এই দুটো জেএস ফাইল কল, আচ্ছা কেন কাজ, হ্যাঁ নেট তো আছে, সিডিএন থাকার পরও কাজ করার তো কথা। এটা দেখতেছি। তারপর আসি হচ্ছে আমি সুইপারটা ডাউনলোড করে ফেলি, সুইপার গেট স্টার্ট,
GitHub সুইপার প্রেজেন্টেশন, তারপর আছে হচ্ছে সুইপার প্রেজেন্টেশন বুলেট। এগুলো হচ্ছে কি স্প্যান। আর তো সুপার প্রেজেন্টেশন হচ্ছে ডিপ। মূলত স্প্যানের ক্লাস স্টাইলটা আগে দেই। যেমন উইথ আমরা দিতে পারি 15 পিক্সেল, হাইট 15 পিক্সেল, ও সরি হাইট 15 পিক্সেল, উইথ আমি 2 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে হোয়াইট। এবার দেখা যাক কোথায় আছে এগুলো। প্রত্যেকটা প্রত্যেকটা আলাদা আলাদা করে চলে আসছে, অনেকগুলো চলে আসছে। প্রত্যেকটা কি একটা মানে ইয়াতে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা আমাদের একটু ডিরেকশনাল লুপ প্রেজেন্টেশন, সুইপার প্রেজেন্টেশন, সুইপার নেক্সট, সুইপার স্ক্রল বার লাগবে, ঠিক আছে। প্রেজেন্টেশন, সুইপার প্রেজেন্টেশন, এখন তো পুরোটাই চলে গেছে, আসছে wait, আগে একটু ডিরেকশনটা দেখি কেমন, নরমালি কেমন আছে। নরমালি এটা ওকে। ডিরেকশন ভার্টিক্যাল দিলে সিএসএস our work area height 700 পিক্সেল, overflow hidden। এখানে জাস্ট একটা জিনিস দেখি, এখানে কাজটা হচ্ছে ঠিক আছে। যখন আমরা ডিরেকশন কোনো ভার্টিক্যাল কাজ করছি তখন যেটা করতেছে সেটা হচ্ছে প্রত্যেকটা নিচে নিচে আসতেছে না। তো নিচে নিচে আসার ফলে প্যারেন্টের হাইট মানে প্যারেন্টের পুরো হাইটটা যতগুলো আইটেম আছে ততগুলো আইটেমের হয়ে যাচ্ছে। তো এখন যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাকে একটা আইটেম আই মিন প্যারেন্টের একটা হাইট ফিক্স করে দিতে হবে, এবং ওভারফ্লো হিডেন করলে বাইরে যেগুলো যাবে সেগুলো আর দেখাবে না। প্লাস এখানে কি হবে, আমার স্লাইডারটা কাজ করবে এখন। আচ্ছা এখানে একটা বিষয়, প্রথম অবস্থায় কিন্তু কি থাকে না, একটা অ্যাক্টিভ থাকে না। প্রথম অবস্থায় একটা অ্যাক্টিভ থাকে না, তো আমাদেরকে করতে হবে প্রথম অবস্থায় একটা অ্যাক্টিভ থাকবে। আর সুপার প্রেজেন্টেশনটা একটা কাজ করি, সেটা হচ্ছে সুপার প্রেজেন্টেশন যেটা আছে সেটাকে পজিশনিং করি। পজিশন অ্যাবসলিউট রাইট থেকে 0 পিক্সেল, বটম থেকে 50%। আচ্ছা বটম থেকে 0 পিক্সেল দিলাম, 30 পিক্সেল। সুপার প্রেজেন্টেশন আমারটা পাচ্ছে না, পাচ্ছে হচ্ছে ওদেরটা। রাইট 10 পিক্সেল, টপ 50%, ট্রান্সলেট এটা। তো আমারটা পাওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, যেটা হচ্ছে প্রজেক্ট স্লাইড, সুপার প্রেজেন্টেশন, এবং প্রজেক্ট স্লাইড যে ডিপটা সুপার স্লাইড প্রিভিয়াস, সুপার স্লাইড অ্যাক্টিভ, আমি লুপ দিলাম।
প্রজেক্ট স্লাইড প্রজেক্ট এরিয়া এবং ফাইল সব এক ডিবের মধ্যে আছে। কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, একটা জায়গায় আছে। এই যে না, এটা যখন ভার্টিক্যাল ভার্টিক্যালি যখন করা হয়, নর্মালি যেহেতু আমরা কোনো প্যারেন্টের হাইট দিই না, তাই না? কোনো প্যারেন্টের হাইট দিই না, তখন তারা যখন নিচে নিচে থাকে, যে কোনো কন্টেন্ট থাকুক না কেন, প্যারেন্ট তো হাইট বাড়তে থাকে, তাই না? তো এটাও সেম, যেহেতু আমরা ভার্টিক্যালি কি করছি, তাদেরকে বলছি ভার্টিক্যালি, সরি ডিরেকশন বলছি ভার্টিক্যাল, নিচে নিচে থাকে। তো নিচে নিচে থাকলেও প্যারেন্টের হাইট তো বাড়াবেই, তো প্যারেন্টের হাইটটাও সে শো করবে, ঠিক আছে? পুরাটা চলে আসবে প্যারেন্টের হাইট। এখন আমাদেরকে যেটা করতে হবে, যদি ভার্টিক্যাল স্লাইডার ইউজ করতে হয়, প্যারেন্টের একটা নির্দিষ্ট হাইট দিয়ে নিতে হবে এবং ওভারফ্লো হিডেন করতে হবে, যাতে এর বাইরের আইটেম গুলো আর শো না করে, আর না করে। এবং দেখেন, এখন এখানে একটা বিষয়, যেটা প্রেজেন্টেশনটা মনে হচ্ছে না আসছে। প্রেজেন্টেশন কোথায় গেছে? আমরা প্রেজেন্টেশনের যে স্টাইলটা দিয়েছি সেটা পাচ্ছে, এটা পাচ্ছে, বাট কোথায় পাইছি? রাইট টপ পেজ, এখানে আছে। টপ থেকে 50%, এখানে হচ্ছে রাইট থেকে মাইনাস। হ্যাঁ, এটা তো অবশ্যই। ও হ্যাঁ, সেটাও একটা বিষয় আছে। আচ্ছা, ফাইন, ভেরি গুড, সুপার স্লাইড। 50% দিলেও তো উপরে টপ থেকে 0। তবে আচ্ছা থাক, আমি আপাতত দিয়ে রাখি। এবং এটা হচ্ছে টপ থেকে 1 পিক্সেল, এবং এখানে হচ্ছে কোনো বর্ডার রেডিয়াস হবে না। মানে এগুলো প্রেজেন্টেশন কাজ করছে না। প্রেজেন্টেশন কাজ করছে না কারণ জ্যাট ইন্ডেক্স। ঘুরে এসে গেছে এদিকে। আচ্ছা যাক, এটা প্রেজেন্টেশন কেন কাজ করতেছে না পরে দেখবো। এই হচ্ছে স্লাইডার, ভার্টিক্যাল স্লাইডার, ঠিক আছে? প্লাস আমার ট্যাগ, তারপর হচ্ছে এখানে আর কিছু স্টাইল আছে, এগুলো আপনারা করে নেবেন। আচ্ছা যাক, আজকে এই পর্যন্তই। আমি এটার আরো বিশদ কিছু